আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা এমনভাবে ব্যথা দিয়ে কথা বলে যেন আমরা কাঠের পুতুল, আমাদের ব্যথা লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো আজকে টুকিটাকি কিছু কাজকর্ম নিয়ে আমার আজকের এই ভিডিওটি থাকছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকালবেলা নাস্তা বানানোর পর একটু ছাদে এসেছি, এসে দেখলাম যে মাশাআল্লাহ অনেক বেশ কয়টা পত্তলিকা ফুটেছে, প্রায় 12টা কালারের মতো পত্তলিকা ফুটে আছে, যেটাকে আমরা টাইম ফুল বলে চিনি। তো যাই হোক, ছাদে এসেছিলাম পানি দেওয়ার জন্য। গাছগুলোর এমন অবস্থা যে একদম মরমর হয়ে গেছে, তো গাছগুলোর যত্ন নিতে পারছি না শুধুমাত্র অসুস্থ থাকার কারণে। যাই হোক, এদিকে 2টা আপুর কমেন্টে রিপ্লাই দিব। একটা আপু প্রশ্ন করেছিলেন ভিডিওতে কপিরাইট কেন আসে। তো আপু, আপনি যদি কারে কন্টেন্ট নিয়ে আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট আসবে। আপনাকে আপনার নিজস্ব কন্টেন্ট ইউজ করতে হবে। তো বেশিরভাগ কপিরাইটটা আসে সেটা মিউজিক ব্যবহার করার কারণে। তো এটা আরেকজনের মিউজিক যদি আপনি তার পারমিশন ছাড়া আপনি আপনার চ্যানেলে দেন, সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট চলে আসবে। তো কপিরাইট আসলে সেরকম কোনো ক্ষতি হয় না চ্যানেলের। তবে আপনি যদি চ্যানেল মনিটাইজ করেন, সেই ক্ষেত্রে আপনি কোনো রেভিনিউ পাবেন না। সেটা আপনি যার কন্টেন্ট ইউজ করছেন তার কাছে চলে যাবে। তো এটা আমাদের জন্য খারাপ। আমরা পরিশ্রম করব শুধু একটুর জন্য, তার কাছে আমাদের পরিশ্রমিকটা চলে যাবে, সেটা আমরা কখনোই চাইবো না। তো তাছাড়া আর কোনো প্রবলেম হয় না। তবে চেষ্টা করবেন যাতে কপিরাইট না আসে, কপিরাইট ফ্রি একটা চ্যানেল থাকে। এদিকে আমার করলা গাছে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করলা চলে আসছে। ছোট্ট একটা গাছ, এটা কিন্তু আমি লাগাই নাই, এটা এক জায়গায় হয়েছিল, সেখান থেকে এসে আমি কিন্তু বুনে দিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ এত ছোট গাছে ফল দেখে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখানে একটা মাত্র করলা, আর ছোট ছোট কিছু আছে। সবাই দোয়া করবেন যাতে আমি এই করলাটা বড় করতে সক্ষম হই। তো গাছের তো যত্ন করতে পারছি না, ইনশাআল্লাহ আশা রাখছি এখন থেকে গাছের যত্ন করব। তো ছাদ থেকে একটা ছোট পাতাবাহারের ডাল নিয়ে এসেছি, সেটা এখন লাগিয়ে দিব। এই বালতিটা ফাঁকাই পড়ে আছে, তাই ভাবলাম যে বালতিতে লাগিয়ে দেই। আর আরেকটা আপু কমেন্ট করেছিলেন আমি কি দিয়ে আমার থাম্বনেল বানাই। তো সেই আপুটার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা একটু চ্যানেল ভিজিট করলেই কিন্তু এই রকম অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আমি কিন্তু ইনশর্ট দিয়ে আমার ভিডিও এডিট করি। এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল, সেই ক্ষেত্রে যেটা হয়, আপনারা চাইলেও সেই টিপস ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আপনারা যদি চান আমি আমার অন্য চ্যানেলে আমার এইসব ইউটিউব সম্পর্কে ভিডিও বানাবো, তাহলে আমি ওই চ্যানেলে আপলোড করব। আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে এবং কমেন্টে পিন করে দিব, আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। তবে আপনারা যারা যারা চান তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু তুমি তোমার নতুন চ্যানেলে ইউটিউব সম্পর্কে ভিডিও দাও, তাহলে আমাদের জন্য উপকার হয়, তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো, সেই ক্ষেত্রে না। আর অনেকেই আছেন যারা নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলে, তাদেরকে বলবো প্লিজ আপনারা আপনাদের ক্ষতি করবেন না। শুধুমাত্র সাবস্ক্রাইবারের জন্য আপনারা স্প্যাম কমেন্ট করেন, এটা আপনাদের চ্যানেলের জন্যই ক্ষতি, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনি বলে বলে আপনার সাবস্ক্রাইবার আপনি আপনার চ্যানেলে নিয়ে যাবেন, কিন্তু এতে কোনো লাভ হবে না, ক্ষতি আপনার হবে। আপনি শুরুতেই আপনার চ্যানেলটা ডাউন করে রাখছেন, পরবর্তীতে আপনি যতই পরিশ্রম করেন না কেন এই চ্যানেল আপনি কখনো দাঁড় করাতে পারবেন না। সেই ক্ষেত্রে বলবো যে এই স্প্যাম কমেন্টগুলো করবেন না। এবার আসি, শুরুতে যে কথাটা বলেছি, তো কিছু কিছু মানুষ আমাদেরকে কাঠের পুতুল মনে করে। তো অনেক মানুষ আছে অনেকভাবে আঘাত দিয়ে কথা বলে, আর সেই আঘাতটা সহ্য করা যায় যদি সে অন্য মানুষ হয় বা পর হয়। আর কাছের কিছু মানুষ আছে যারা এমনভাবে আঘাত করে। তবে আলহামদুলিল্লাহ, নিজেকে যতবার ভেঙে ফেলেছি ঠিক ততবারই ঘরের শক্তি কিন্তু আমি রাখি। সেটা আপনারা এতদিনে বুঝতেই পেরেছেন। আমার এই চ্যানেলে যেহেতু আমার লাইফ স্টোরিগুলো শেয়ার করা আছে, সেই কারণে বুঝতেই পারছেন যে আমি কিন্তু সহজে ভেঙে পড়ার মেয়ে না। খুব বেশি কষ্ট না পেলে আমাকে ভাঙতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো যারা যারা আঘাত দিয়ে কথা বলেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এটা করবেন না। আপনারা শুধু শুধু সময়টা নষ্ট করছেন। তো এমন কারো পিছনে লাগবেন যে আঘাত সহ্য করতে পারে না, যে আঘাত সহ্য করতে পারে তার পিছনে লেগে কিন্তু কোনো লাভ নাই। আমি 14 বছর ধরে সংগ্রাম করতেছি, তো আপনাদের বোঝা উচিত যে আমি সব কিছু সহ্য করার ক্ষমতা রাখি। তাই আপনাদের সময় নষ্ট করবেন না, আপনাদের সময়েরও অনেক মূল্য আছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্না করেছিলাম, আর এই ভিডিওটা কিন্তু দুপুরে পরেই করেছিলাম। সকালে জাস্ট খালি ছাদে গিয়ে গাছে পানি দিয়েছিলাম। একটু 2টা তাল এনেছিল আমার ছেলে, বড় ছেলে।
তো সেটাই হচ্ছে একটু তালের কাইগুলো বের করে এখন হচ্ছে একটু চিনি দিয়ে জাল করে রেখে দিয়েছি। সময় করে হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিব। যেহেতু শরীর ভালো থাকে না, সেই কারণে সবসময় একটা কাজ করতে মন চায় না, যখন মনে চায় তখন মনেই চায়। তো যাই হোক, এখন দেখছিলাম যে মিষ্টি হয়েছে কিনা, তো দেখলাম পর্যাপ্ত মিষ্টি হয়েছে। তো আমি এভাবেই তালের বড়া বলেন বা অন্য কিছু বলেন এভাবেই করি। আলাদা করে চিনির যে পানিটা সেটা বের হলে কিন্তু একটা জিনিস খুব বেশি নরম হয়ে যায়। তো আমি সবসময় এভাবেই করি। আর এখন হচ্ছে এই যে 2টা মাত্র প্লেট ছিল দুপুরে খাওয়ার পরে, আর এখন হচ্ছে এগুলা ক্লিন করে নিয়েছি। একটাতে আমি খেয়েছি, একটাতে আপনাদের ভাইয়ে খেয়েছে। আর আম্মু হচ্ছে অনেক আগেই খেয়ে ফেলেছিল। আমি যখন তালটা বের করছিলাম তখনই আপনারা হাত দেখতে পেয়েছেন, তখন হচ্ছে উনি খেয়ে ফেলেছিল। আর অফ ক্যামেরায় বেশ অনেকগুলো থালাবাটি কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। আর ডিম শেষ হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ডিম আনার জন্য। সে বলতেছে যে বেতনের আগে আর কোনো বাজার আসবে না, তো মাত্র 2 হালি ডিম এনে দিয়েছে। শরীরটা দুর্বল ছিল, সিদ্ধ করে খাবো সেই কারণেই আনানো। তো এদিক থেকে বাবু শুরু করেছে নুডলস খাবে, তো একটা ডিম ওখান থেকে বের করে নিয়ে আসছিলাম। আর সকালে একটা ভাজি করেছিলাম, তো ভাবলাম ডিমগুলো ক্লিন করে রেখে দিই। এইগুলো ফ্রিজে রাখবো না, যেহেতু শেষ হয়ে যাবে, এগুলো বাহিরেই থাকবে। তারপরও একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু বাবুরা ধরে, তো একটা কেমন কেমন লাগে সেই কারণে ধুয়ে রাখছি। আর এখন হচ্ছে কিছু আমরা নিয়ে এসেছে দুপুরে খাবার সময়। বলেছিলাম কালকে আমার ছোট ছেলে আমরার জন্য কান্নাকাটি করতেছিল, তো ছিল না। পরে আপনাদের ভাইয়াকে বলাতে দেখেন কতগুলো আমরা নিয়ে আসছে, এগুলো কয়দিনে খেয়ে শেষ করব বলেন তো। ওকে একটা বললে সে আরেকটা করবে। তো যাই হোক, এইগুলাও ধুয়ে একটু রেখে দিয়েছি। ধুয়ে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে, নয়তো এটার যে কষ থাকে সেই কষের কারণে কিন্তু নষ্ট হয়ে যায়। আর এদিকে কিছু কাঁচামরিচ নিয়ে এসেছে, আগেরও কিছু কাঁচামরিচ ছিল সেইগুলোও নিয়ে তার মধ্যে কাঁচামরিচ নিয়ে আসছে। আর কাঁচামরিচ কিন্তু বেশি দিন ভালো থাকে না। আর আমি সব সময় কাঁচামরিচের বটা আসলে ছাড়িয়ে রাখি না, কেননা আমার কাঁচামরিচটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আনার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় কয়েকদিনের ভিতরে, সে কারণে আর প্রয়োজন পড়ে না। তবে আজকে হাতে একটু সময় ছিল, আর আগেরও যেহেতু কিছু ছিল, ভাবলাম এইগুলো একটু বটা ছাড়িয়ে রেখে দেই, এতে করে ভালো থাকবে। তো এদিকে এই তো এইগুলো আমার বটা ছাড়ানো হয়ে গেছে। আর ডিমগুলোও এখন হচ্ছে এই যে বড় একটা ঝুড়িতে রেখে দিব, যেহেতু ফ্রিজে রাখবো না। আর ছোটোটাতে হচ্ছে কাঁচামরিচ রেখে ফ্রিজে রেখে দিব। ভিডিওর এই পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন আমি কিন্তু জানি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। আর শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর এদিকে হচ্ছে এখন সমস্ত কাজ শেষেই আমি আর আমার ছোট ছেলে হচ্ছে একটু চা খাবো। তো চাটা আসলে বানানোর কোনো উদ্দেশ্য ছিল না বা খাওয়ারও কোনো উদ্দেশ্য ছিল না, এখন কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু চা খাই, সেই সাথে একটু টিভি দেখবো, এর জন্যই হচ্ছে চাটা বানানো। তো চা খাওয়ার নেশাটা কিন্তু আগে থেকে অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ এর জন্য, কারণ চার পিছনে কিন্তু আমার অনেকগুলো টাকা নষ্ট হয়। তো ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।